নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি একটা ভিডিও নিয়ে। আমার ছোট বাজরিগাররা গরমে কেমন আছেন অনেকেই জানতে চেয়েছিলেন। তো বন্ধুরা বলে রাখি, আমার বাজরিগররা খুবই ভালো আছে। এই গ্রীষ্মকালে ওদেরকে নিয়মিত স্নান করানো, সব পর্যাপ্ত পরিমাণে খাবার, বিশেষ করে তরমুজ, শশা এরকম জল জাতীয় খাবার, যাতে ওদের শরীরে জলের ঘাটতি না ঘটে, আর সময় মতো জল চেঞ্জ করে দেওয়া, এসবগুলোর নজর রাখবেন। সাথে কলমি শাক, তারপর হচ্ছে পালং শাক, এইগুলো ওরা খুব পছন্দ করে, ওদেরকে মাঝে মাঝে দিতে পারেন। সাথে তো আপনারা মিলেট তো দেবেনই, সাথে মিক্সির তো ওটা তো থাকছেই, ক্যাটল বোন, এইগুলো যদি দেওয়া হয় তো ওদের আর অন্যরকম কোনো চিন্তা থাকবে না। ওরা সত্যিই নিরীহ প্রাণী। হ্যাঁ, এটা একদিক দিয়ে খুবই খারাপ জিনিস যে আমরা ওকে বন্দি করে রাখি শুধুমাত্র নিজের স্বার্থে, কিন্তু কি করবেন বলুন? এইগুলো ছোট ছোট দোকান থেকে আমরা কিনে নিয়ে আসি, কিন্তু সেইগুলো যদি বাইরে ছাড়া হয়, এই পাখিগুলো তো এমনি, জানি না, ভগবান না করুন কীভাবে এরা টিকে থাকবে বা কি, সত্যিই কনসার্ন। কিন্তু এগুলো সত্যিই যদি এদেরকে আদর করেন, ভালোবাসেন, এরা সত্যি ভীষণ 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 রকমের মিষ্টি প্রাণী। আর এইগুলো দেখে আপনার মন তো ভালো হবেই, উপরন্তু বোনাস পয়েন্ট হচ্ছে এদের কিউট কিউট বিহেভিয়ার। দেখুন কত মিষ্টি। আর আমার এই যে ফিমেল বাজরিগরটা আছে, সেটা মেলটাকে তো খুবই খুবই বিরক্ত করে। মেল বাবাজি একদম চুপচাপই থাকে, আর ফিমেলটা সবসময় গুজুর 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 কী যে বলে। দেখুন, দেখতে পাচ্ছেন তো, শুধুমাত্র মেলটাকে ফলো করে। জানি না ছোট বলে নাকি প্রথম থেকেই ও মেলটাকে, যেদিন আমরা নিয়ে আসি বাড়িতে, ফিমেলটা তো প্রথমে ছিল আমাদের কাছে, মেলটাকে যখন অন্য সব থেকে নিয়ে আসি তখন এরা আরও খুবই ছোট ছিল, কিন্তু দুজন দেখে ডাকাডাকি করা শুরু করে দেয়, এবং ফিমেলটা বিশেষ করে মেলটাকে তো ছাড়তেই চায় না। এই সব কীর্তিকলাপ দেখে আমার তো ভীষণ রকমের মজা হচ্ছিল। সো দেখুন ফিমেলটার কায়দা, দেখছেন কীভাবে করছে? এই দেখুন, বলছে এই 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 হচ্ছে এদের হাব ভাব। মেয়েটা তো খুবই মিষ্টি, বদমাশ, দুষ্টু, কী বলবো। আর ছেলেটা তো প্যাঁচার মতো চুপটি করে বসে থাকে, কথাও বলে না, কী যে করে তো বুঝতেও পারি না কী সমস্যা। ও তো একদম যেন কী বলবো, দ্বারকা সাহেব কি ওইরকম টাইপের থাকে। ওর মেজাজই আলাদা, বুঝতে পারি না বাবু। ও তো হাসেও না, কাঁদেও না, একদম প্যাঁচাদের মতো, মুখ প্যাঁচার মতো করেই রাখে। আরে পুচকি তো বিন্দাস নিজের মতো খেলে যাচ্ছে, কখনো ওই পেঁচা মশাইকে বিরক্ত করে যাচ্ছে। দেখুন দেখুন কাণ্ড। ও কী যে বলছে বোঝা তো একদমই যায় না। আর আমরা কীভাবে বুঝবো? যাই হোক, তাও কিছুই বুঝতে পারি না। সব সময় কুচকুচু করে কী যে বলে যাচ্ছে আর কী করে যাচ্ছে, কুটকুট করে নিজের মতো ওই করছে। কখনো মানে হচ্ছে খাঁচা করছে, কখনো এই দেখুন কীভাবে ভেঙচি কাটছে নিজে নিজে, আবার চুলকে নিচ্ছে, একবার বিকটা ক্লিন করে নিচ্ছে। তারপর হচ্ছে যে এইসবের কীর্তিকলাপ আপনি দেখলেই মজা পাবেন। জাস্ট কী করে দেখুন, নখ চুলকে নিচ্ছে, নখটা ক্লিন করে নিচ্ছে। সেলফ গ্রুমিংয়ে একদম এক্সপার্ট। বলছে আমি সেলফ গ্রুমিং করি, তুমি তো ভিডিও করছো, যা করছো করছো। এই দেখুন নখটা কীরমভাবে ক্লিন করছে। তারপর বলছে এই কথা বলবে না তোমার সাথে। তো কোনো পাত্তা নেই, ও নিজের মনে আছে, কী করবে বেচারি। এই দেখুন আবার বলছে নে তাহলে কী করবো বল, কিছুই যখন করার নেই। মুট করে দেখছে, দেখুন কুটুর কুটুর মুটুর মুটুর করে দেখছে কীরম কী যে বলছে। বুঝতে পারছেন? কি বুঝতে পারলেন আপনি? জানান দেখি কী বলতে চাইছে আমার বাজরিগারটা। এই দেখুন বলছে আমি খাঁচাতে চুলকে নিই। ওরে বাবলে, দেখুন মাথাটা কীভাবে ফুলিয়ে নিয়েছে, কীভাবে ফুলিয়ে নিয়ে দেখুন মাথাটা কেমনভাবে ঘষছে। এবার ফানি বলি নাকি হাসবো না কাঁদবো বলুন দেখি? এই দেখুন কী কাণ্ড। এই কাণ্ড কীর্তি দেখলে আমার যা হাসি পেয়ে যায়, আমি কী করবো একে নিয়ে। এই সুইট কিউট অ্যাটিটিউডগুলো দেখলে আমার ভীষণই মিষ্টি লাগে। আর পেঁচু তো ওইদিকে ঘুরে নিয়েছে, পেঁচা বাবাজি ওইদিকে ঘুরে চুপটি করে বসে আছে। আর মিঠাই তো দেখুন, মিঠাই একদম পুরো ফুটফুট করছে। ও মনে তো লাড্ডু ফুটছে মিষ্টুর। কী করছে দেখুন, কী যে চেবায় ও। যা খেয়েছে সারাক্ষণ বসে বসে আনন্দ করে করে চেবাচ্ছে পুচকি। এই আমাকে দেখে নিল পুচকি। এই পুচকি কী করিস তুই? এ পুচকি, ওরে বাবা, আবার কী দেখে নিচ্ছে। আর এই সুযোগে পেঁচা বলছে খেয়ে নি তো, যা পারছিস কর বাবা। মিষ্টু আবার চিবিয়ে নিচ্ছে। এই মনে হয় লুকিয়ে লুকিয়ে মনে হয় না, সত্যি সত্যি আমি অবজার্ভ করেছি,
পুচকি সব সময় খাবার থেকে রেডি। যখনই এই পেঁচা বাবাজি খেতে আসে পুচকি ঠিক হাজির। পুচকি ওকে শুধু জ্বালাতন করে, ও খাবার খেতে আসলেই পুচকি ওকে খুব খুব করে খুঁপে দেয়। জানি না কেন এরকম করে, ওর বিহেভিয়ারটা না খুব অদ্ভুত লাগে। কখনো কখনো ও পেঁচা বাবাজি যাই করে আমাদের মিষ্টি সোনা তাই করে। আবার কখনো কখনো ওর যে মাথায় কী চেপে যায়, যখন পেঁচা খেতে যায় তখন এই পুচকি মিষ্টি সোনাই ও আবার ওকে হামলা করে। দেখুন এখন ও নিজের মনে কী কী যে করে, যে পেঁচা যে দুদণ্ড ঘুমাবে তাও শান্তি নেই। এই পুচকিটা দেখুন কী করে বেড়াচ্ছে, শুধু এদিক ওদিক আওয়াজ করে বেড়াচ্ছে। এ বাবা ঘুম নেই তোর? হ্যাঁ সোনা তোর ঘুম নেই? দেখুন কী কী সব করছে। এবার ওকে চুপটি করে থাকাও চলবে না, থাকবেই না ও। এই কী এই সব ওর কীর্তিকলাপ দেখেই মজা লাগে, দেখেই মজা লাগে। বলছেন না বাবা আমি চুপ থাকতে পারি না, আমি তো কুটকুট কুটকুট করেই যাবো। আর আপনারা কী করছেন, কুটকুট করছেন নাকি চুপটি করে সবাই ঘুমাচ্ছেন? না না এখন তো আপনারা ভিডিও দেখছেন। সরি, এই দেখুন কী করছে। বলছে না আমি গ্রুমিং করলাম তাও তোমার পছন্দ হচ্ছে না? কী গো, হয়ে দেখুন দেখুন কি মিষ্টি তাই না? আরে আমি তো নজরদারি করছি, যদিও এটা ঠিক না, কিন্তু এদের ফানি কিউট বিহেভিয়ারগুলো ভাবলাম একটু শেয়ার করি। এই দেখুন ওই জন্য ক্যামেরা নিয়ে বসে গেছি আর এই লুকিয়ে লুকিয়ে ভিডিও বানিয়ে নিচ্ছি। দেখুন জাস্ট দেখুন কী করছে। এই পুচকি তোর কিন্তু মতি গতি ভালো না। পুচকি পুচকি তোর মতি গতি সত্যিই ভালো না রে। কী হচ্ছে এসব? আপনারা তো এগ বাইন্ডিং সম্পর্কে জানেন আশা করছি। যারা নতুন দর্শক তাদেরকে আবারও বলে রাখি, এগ বাইন্ডিং খুবই ভাইটাল একটা জিনিস। ছোট পাখিদের বেশিরভাগ ক্যালসিয়াম মিনারেলের অভাবে এগুলো হয়। এটাকে বলে হচ্ছে গিয়ে ডিম আটকে যাওয়া। তো ছোট পাখি ওরা ডিম সে করতে পারছে না, যখন ডিমটা প্রসব করতে পারে না তো এই সময় এগ বাইন্ডিং হয়ে যায়। নট প্রসব, এটা হচ্ছে যে এই দেখুন আমাকে দেখছে। তো তার জন্য ক্যালসিয়াম মিনারেল এসবের ব্লক দেওয়া, ঠিক আছে, ক্যাটেল ফিশ বোন, তারপর হচ্ছে মিলেট, প্যালেটস, মিক্সিড, এগুলো কিন্তু খুবই ভাইটাল জিনিস ওদের বৃদ্ধির জন্য। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর গ্রীষ্মকালে অবশ্যই ওদেরকে একবার স্নান করিয়ে দেবেন। ওরা আমাদের বাজিগারটা তো খুবই স্নান করতে পছন্দ করে। তো ওদের কন্ডিশন বুঝে আপনি করাবেন, কোনো অসুবিধা নেই। আর কোনো রকম হেল্প লাগলে অবশ্যই কমেন্ট করতে পারেন, যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।